আচ্ছা আমি এখন ডিড এর ব্যবহারটা একটু দেখে নিই। আচ্ছা ডিড এর ব্যবহার, ডিডটা আমরা কিন্তু এই যে ডু এবং ডাস এই দুটো ব্যবহার কিন্তু অলরেডি জেনে ফেলেছি, তাই না? আমরা এখন ডিড এর ব্যবহারটা জানবো। ডিডটা কখন ইউজ করতে হবে? যখন আমরা পাস্ট ইনডিফাইনাইট কোনো কিছু দেখবো, যে পাস্ট ইনডিফাইনাইট রয়েছে একটা বাক্য, ঠিক এরকম বাক্যকে আমাদের কিভাবে প্রশ্ন করতে হবে। যেমন আমি খেলাম, আমি গেলাম, আমি ঘুমালাম, আমি পড়লাম, ঠিক আছে? আমি পড়লাম, ওইরকম না। দেখো আমি এখানে একটু লিখতেছি যে আমি ডিড, আই ডিড, আমি করলাম। ওকে, আচ্ছা আমি এখানে লিখতেছি হি, কি হবে এখানে? হি ওয়েন্ট, সে গেল বা তিনি গেলেন। ওইরকম তো লেলাম চলে আসছে না আমাদের পাস্ট ইনডিফিনিটিভ যে ভার্বের ক্রিয়া, বাংলা ক্রিয়ার শেষ যেটা ছিল ভার্ব, যেটা ছিল ক্রিয়ার শেষটা হচ্ছে গিয়ে লেলাম। তাইলে আমরা এখানে চলে আসলাম। ওইরকম বাক্যের ক্ষেত্রে আমরা V2 দিয়ে দিলাম। সাবজেক্টের পর কি হয়? পাস্ট ইনডিফিনিটিভ V2 হয়, মূল ভার্বের V2টা দিয়ে দিলাম। গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, ওইরকম না? আচ্ছা তাহলে আমি V2 দিলাম, এখানে V2 দিচ্ছি। আচ্ছা ইট কি? ইট ওয়ার্কড, এটা কাজ করেছিল, এটা কাজ করেছিল, এরকম না? আচ্ছা তাই আমি এইগুলো কিন্তু সাধারণ গুণগুলা, যে আমরা বর্ণনামূলক বাক্যগুলা, এরকম না যে এখানে কোনো প্রশ্ন বুঝাচ্ছে না। এগুলো সবগুলো পাস্ট ইনডিফাইনাইট আমি লিখেছি। এখন আমরা ওইগুলো যদি প্রশ্ন করি কখন আমরা ডিডটা ইউজ করতে পারি, ঠিক এখানেই আমরা বুঝতে পারবো। দেখো একটু ট্রাই করো, একটু দেখো যে আমি লিখেছি এখানে লিখেছি যে আই ডিড, আমি করলাম। এখানে আই ডিড আমি যদি প্রশ্ন করি বা আমি কি করলাম, কিটা আসবে এখানে? আমি কি করলাম, এটা কিন্তু উত্তরটাও কিন্তু ইয়েস অথবা নো দিয়েই দেওয়া যায় না? উত্তরটাও ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়, হ্যাঁ অথবা না। তো আমরা যখন এরকম কিছু পাবো তখন আমরা কি আনবো? ডিড নিয়ে আসবো। যখন এখানে যেহেতু কি আছে সাবজেক্টের পরপরই এই বাক্যতে কি আছে? ভার্বের 2 নাম্বার ফর্ম মানে V2 পাস্ট ফর্মটা রয়েছে। পাস্ট ফর্মটা থাকার কারণে আমরা ডিডটা নিয়ে প্রশ্নটা করতে পারি। এবং আমরা এখানে যে V2টা থাকবে এটাকে আমরা V1 এ করতে হবে। যেমন এখানে দেখো তো, আমি যদি এটা প্রশ্ন করি তাহলে কি হবে? এটা ছিল আই ডিড, আমরা এখানে করতে পারি ডিড আই ডু, আমি কি করলাম? ডিড আই ডু। এখানে কিন্তু ডিড ছিল, V2 ছিল, আমি এখানে কি করছি? ডিডটারে ডু করে ফেলছি, V1 এ চলে নিয়ে আসছি। এরকমই কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে এটা কি হয়ে গেছে? প্রশ্ন ছিল ডিড আই ডু, আমি কি করলাম। ওকে, হি ওয়েন্ট, এটা হবে এরকম যে ছিল কি হি ওয়েন্ট, তাহলে ডিড হি গো, সে কি গেল, তিনি কি গেলেন, ওইরকম না? তিনি কি গেলেন, সে কি গেল, ডিড হি গো, আমরা এখানে লিখতে পারি ডিড শি গো, এরকম না? দেন হচ্ছে কি আমরা এটা ছিল ইট ওয়ার্কড, আমরা এটা করতে পারি ডিড, একটু বলো তো মুখে ডিড কি হবে? ডিড ইট ওয়ার্ক, আমরা ইন্টারগ্রেটিভ মার্ক দিয়ে দিলাম। আচ্ছা এটাকে আমরা কিন্তু আরো কত রকম করতে পারি। দেখো ডিড আই ডু, আমি কি করলাম, এরকম না? তাহলে আমরা এটা সাবজেক্টে চেঞ্জ করে ফেলি। তুমি কি করলে, কি হবে? তুমি কি করলে, তাহলে কি হবে? ডিড ইউ ডু। আমরা এখানে ভাবটাও চেঞ্জ করতে পারি, যে আমরা ওখানে আগেরটা কি ছিল? আমি করলাম, এখানে আমরা লিখতে পারি যে আমি খেলাম বা আমি খাইলাম, ঠিক আছে? আমি খাইলাম। তাহলে ডিড আই কি হবে এখানে? ডিড আই ইট, আমরা এইট না দিয়ে ইট দিব, যেহেতু আমরা এখানে প্রশ্ন করতেছি। আর যখন এটা পাস্ট ইনডিফিনিট হবে তখন হবে গিয়ে আই এইট, আমি খাইলাম, ঠিক আছে? আমি খেলাম। আচ্ছা তাহলে তুমি খেলে, ইউ এইট, তুমি খেলে। তাহলে এটা প্রশ্ন করলে কি হবে? ডিড ইউ ইট, আবার V1 এ চলে গেছে ওটা। যখন আমরা এটাকে প্রশ্ন করে ফেলবো তখন ডিডটা নিয়ে আসবো, তখন ওটা V2 থেকে V1 এ চলে যাবে। হ্যাঁ, জাস্ট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এই নিয়মটা। আচ্ছা তারপর হচ্ছে কি আমি ডিড হি গো, এখানে আমি কি লিখছি? তিনি কি গেলেন, আমরা এখানে লিখতে পারি ডিড শি গো। ওকে, আবার আমরা এখানে লিখতে পারি ডিড হি গো না লিখে আমরা লিখতে পারি ডিড হি স্যাং,
তিনি কি গাইলেন, ডিড হি স্যাং সং, ওইরকম হবে ডিড হি স্যাং সং, তিনি কি গান গাইলেন। এখানে আমরা সিং হচ্ছে গিয়ে গাওয়া, সিং থেকে স্যাং টানছি, ঠিক আছে, স্যাং সাং, এটা হচ্ছে গিয়ে V2, এটা হচ্ছে গিয়ে V2। তো সং হচ্ছে গিয়ে গান, আমরা এখানে লিখলাম যে ডিড হি স্যাং, না লিখে আমরা লিখবো গিয়ে ডিড হি সিং, ডিড হি সিং। যেহেতু আমরা যখন ওটা পাস্ট ইনডিফিনিট করবো প্রশ্ন ছাড়া, তখন কি হবে, এটা হবে গিয়ে হি স্যাং এ সং, হি স্যাং এ সং। আচ্ছা, আমরা এখন প্রশ্ন করি যদি এটাকে কি হবে, ডিড হি সিং এ সং, ডিড শি, আবার এখানে হি না লিখে আমরা ইনস্টিড লিখতে পারি শি, ডিড শি সিং এ সং, তিনি কি একটি গান গাইলেন, বা তিনি কি গান গাইলেন, ঠিক আছে, সে কি গান গাইলো। প্রশ্ন এক্সপ্রেশনাল ফেস এগুলো হচ্ছে গিয়ে ডিড ইট ওয়ার্ক, ডিড ইট ওয়ার্ক, এটা আমরা লিখতে পারি কি ডিড ইট ওয়ার্ক, এটা কি কাজ করে, তাহলে এখানে কি হবে, এটা ডিড ইট ওয়ার্ক। আমরা এটা কিন্তু ইট ওয়ার্কড ইডি ছিল, এটাকে আমরা V2 থেকে V1 এ নিয়ে এসেছি জাস্ট ডিডটা প্রশ্ন করার জন্য। ওকে, এই বাক্যটাকে প্রশ্ন করার জন্য আমরা এইভাবে আমরা কি করতে পারি, ডু, ডিড, ডাজ এর ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি, দে ইট, দে প্লেট। দেখো এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার আসলে কিভাবে করবা, একটু দেখো এখানে দে প্লেট, দে প্লেট, ঠিক আছে। এখানে কি হয়েছে, এখানে তারা খেলেছিল, তারা খেললো। আচ্ছা, এটা এখানে প্রশ্ন করি, তারা কি খেললো, তারা কি খেলেছিল, এরকম না, তাহলে আমরা এটাকে প্রশ্ন করি যদি, তাহলে কি আসবে এখানে, এটা কিন্তু ছিল সাবজেক্টের পরই V2, মানে এখানে আমরা নিয়ে আসবো ডিড দে প্লে, কি হবে, জাস্ট প্লে, V1 ডিড দে প্লে, তারা কি খেলেছিল। আচ্ছা, একটা জিনিস এখানে লক্ষ্য করো যে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কাজ করেছিলাম, যে আগের যে বাক্যগুলোকে প্রশ্ন করেছিলাম সেগুলোতে কিন্তু ডু এবং ডাজ দুটি ব্যবহার করতে পেরেছি, বাট শুধু পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে জাস্ট কিন্তু এইটাই হচ্ছে গিয়ে ইজি, এটা কমন একটা বিষয় যে ডিডটাই শুধু ইউজ করতে হবে। যখন এলাম এরকম কোনো কিছু অতীত পাস্ট বুঝাবে তখন আপনাকে ডিডটাই ইউজ করতে হবে, মানে যখন পাস্ট ইনডিফাইনাইটের ক্ষেত্রে জাস্ট পাস্ট ইনডিফাইনাইট বাক্যর ক্ষেত্রে ডিডটা ইউজ করতে হবে। ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? অবশ্যই, আলহামদুলিল্লাহ আমরা অনেকটা বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর ডু ডিড ডাজ নিয়ে যদি কনফিউশন কাজ করে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আমি সলভ করার চেষ্টা করব। আজকে ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।